একটাই জীবন, কিন্তু আমরা কি সেটার মালিক, নাকি র্যাট রেস বা ইঁদুর দৌড়ের অংশ? স্কুল, চাকরি, টাকা, এটাই কি আমাদের জীবনের গল্প? র্যাট রেস, এটা একটা দৌড় যেখানে সবাই ছুটছে, কিন্তু আমরা কেউ জানি না শেষ কোথায়। এই চক্রে পড়ে আমরা আমাদের জীবন, স্বপ্ন আর মানসিক শান্তি হারাই। স্কুল আমাদের শেখায় আরো বেশি ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পেতে হবে, কিন্তু শেখায় না কিভাবে শুধুমাত্র টাকার উপর কাজ না করে টাকা দিয়ে কাজ করাইতে হয়। রবার্ট কিওসাকি তার বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে বলেছেন, এই চক্র থেকে বেশিরভাগ মানুষ কখনোই বের হতে পারে না, কারণ আমরা অর্থ উপার্জন করতে শিখি, কিন্তু আর্থিক স্বাধীনতার জন্য কিভাবে বিনিয়োগ করতে হয় আমরা তা জানি না। এই যে দৌড় আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়, মানসিক চাপ বাড়ায়, অনেক সম্পর্ককে দুর্বল করে দেয়, শরীরকে অসুস্থ করে তোলে। আমরা ভাবি আরো বেশি টাকা বেশি সুখ বয়ে আনবে, কিন্তু আসলেই কি তাই? আপনার ছোট্ট সন্তান হয়তো আপনার জন্য অপেক্ষা করছে, আপনি কখন বাড়ি যাবেন, কিন্তু আপনার সাথে আসলে তার কখনো কোয়ালিটি সময় ব্যয় করা সম্ভব হয় না। এই ছোট্ট সন্তান একদিন বড় হয়ে যাবে, তার জীবনে হয়তো টাকা আসবে, কিন্তু এই শৈশব আর ফিরে আসবে না। এই যে রেড রেস আমাদের জীবন থেকে অনেক হাসি কেড়ে নেয়, আর এর মূল কারণ কি? রবার্ট ট্রেসিকে বলেছেন, অর্থনৈতিক শিক্ষার অভাব। এখনই সময় ভাবার, একটু থামার, নিজেকে জিজ্ঞাসা করার, আমি কি চাই? সময় নাকি আরো বেশি কাজ? জীবনের মান বাড়াতে হলে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে, নিজের দক্ষতা বাড়াতে হবে, এমন কিছু শিখতে হবে যেন শুধুমাত্র একটি ইনকামের উপর নির্ভর করতে না হয়। আমাদেরকে এমন কিছু জায়গায় বিনিয়োগ করতে হবে, সেটা হোক নিজের দক্ষতার উপরে, হোক অন্যান্য বিনিয়োগ, যেটা ভবিষ্যতে আমাদেরকে ইনকাম বয়ে নিয়ে আনবে। রিচ ড্যাড পোর ড্যাড বইটি আমাদেরকে দেখায় কিভাবে শুধুমাত্র চাকরির উপর ভরসা না করে সম্পদ তৈরি করতে হবে। চাকরির আয়ের বাইরে এমন কিছু করা যা আপনার জন্য অর্থ উপার্জন করবে। নিজের জীবনকে সুশৃঙ্খল করে তুলুন, যাতে আপনার সময়, শক্তি এবং ভালোবাসার মানুষদের জন্য জায়গা থাকে। এই র্যাট রেস থেকে কি বের হওয়া সম্ভব? ইয়েস, এটা সম্ভব। জীবনের আসল অর্থ আমাদের খুঁজে বের করতে হবে, নিজেকে মুক্ত করতে হবে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে হবে যে আসলে আমাদের প্রত্যেক মাসের খরচ কত, প্রত্যেক বছরের যে বাধ্যতামূলক খরচ, জীবনযাত্রার ব্যয় মেটানো, ঋণ পরিশোধ, আমাদের সন্তানদের শিক্ষার খরচ, নিজের শিক্ষার জন্য খরচ, সব কিছু মিলিয়ে আমাদের কত খরচ বছরে। এবং এই খরচটা যদি আমরা চিন্তা করি যে কত বছর লাগবে আমার আর্থিক স্বাধীনতা পেতে, কত বছর পরে শুধুমাত্র চাকরির উপর ভরসা করে এই অর্থ যে দরকার নিজের ব্যয় মেটানোর জন্য তার উপর নির্ভর করতে হবে না। সেভাবে আমাদেরকে বিনিয়োগ করতে হবে, যেন একটা নির্দিষ্ট সময় পরে আমাদের সেই বিনিয়োগ থেকে অর্থ আসে। আমরা যদি এভাবে নিজের জীবনকে একটু ভালোভাবে অ্যানালাইসিস করি, তাহলে দেখব জীবনের শুধুমাত্র যে টাকার জন্য চাকরি, প্রমোশন, সামাজিক মর্যাদা, আমরা এর পিছনে যে অযথা দৌড়াচ্ছি, এটা না করেও জীবন হয়তো আরো ভালোভাবে কাটানো সম্ভব। জীবনের অর্থ শুধু টাকা ইনকাম করা নয়, জীবনের অর্থ সবাইকে নিয়ে কোয়ালিটি টাইম উপভোগ করাও, নিজেকে, নিজের স্বাধীনতাটাও ভোগ করা। কারণ আমরা যদি শুধু একটি চাকরির উপর নির্ভর করি এবং অন্যান্য কোনো ইনকাম যদি আমাদের না থাকে, তাহলে সত্যিকারের স্বাধীনতাটা পাওয়া যাবে না। সবসময় একটা ভয়ের মধ্যে থাকতে হবে, এবং মনে হবে এই বুঝি চাকরি পেল আর আমার সব শেষ। তো এটা থেকে বের আমাদের হতেই হবে। এটার জন্য দরকার আমাদের স্মার্ট ওয়ার্ক, নট অনলি হার্ড ওয়ার্ক। আমাদের অনেক কিছু শেখার দরকার, অনেক ভালোভাবে পরিকল্পনা করার দরকার, আমাদের আরও বেশি লিডারশিপ দরকার, আরও বেশি নেটওয়ার্কিং শেখার দরকার। শিক্ষার কোনো বিকল্প নেই। নিজেকে যোগ্য, নিজেকে দক্ষ করে তোলার জন্য আমরা যে কাজই করতে চাই চাই না কেন, কিছুর জন্য দক্ষ হওয়া প্রয়োজন।